আমি মেজর জেনারেল প্রফেসর ডক্টর লিজা চৌধুরী। আমি কাজ করছি চেয়ারপারসন এবং চিফ কনসালটেন্ট হিসাবে উত্তরা ফার্টিলিটি সেন্টারে। লো এএমএইচে কি সন্তান ধারণ সম্ভব, লো এএমএইচ কি, এটা নিয়ে আমি কথা বলবো। এএমএইচ একটা হচ্ছে হরমোন, অ্যান্টি মুলারিয়ান হরমোন, যেটা যে ওভারিয়ান ফলিকুল তৈরি হওয়ার আগের যে স্টেজ, ওভারিয়ান টিস্যু থেকে এই ফলিকুল থেকে ওভারির মধ্যে থেকেই মেয়েদের এই অ্যান্ট্রাল ফলিকুল হরমোন এটা তৈরি হয়। তো এটা যখন আমরা মেপে দেখি একটা মেয়ের বাচ্চা হচ্ছে না অথবা অনিয়ম মাসিক, তার যখন আমরা ওভারিতে দেখতেছি অ্যান্ট্রাল ফলিকুলার কাউন্ট কম, তখন আমরা কিন্তু এই এএমএইচ টেস্টটি করি। তো এএমএইচ টেস্ট করে যদি কম পাই, একটা মেয়ে 35 বছরের নিচে অথবা 35 বছরের বেশি হলে, এটা বয়সের সাথে সাথে কিন্তু কমতে থাকে। তো অনেক সময় আমরা কিন্তু কম বয়স 35-এর কমেও এএমএইচ কম পেয়ে থাকি। তো এই অ্যান্ট্রাল ফলিকুলার কাউন্ট বা অ্যান্টিমুলারিয়ান হরমোন, এটার সাথে কি কোরিলেশন? অ্যান্টিমুলারিয়ান হরমোন কম, এটাকে আমরা ধরি যে ওভারিয়ান রিজার্ভ কমে গেছে। কম দেখে সবসময় হতাশ হওয়ার দরকার নাই। আর অ্যান্টিমুলারিয়ান হরমোন টেস্ট আমরা কখন করব, সেটাও একটা বিষয়। অযথা খামাখা এই অ্যান্টিমুলারিয়ান হরমোন একটা কস্টলি টেস্ট। এবং নেক্সট, যাদের অ্যান্টিমুলারিয়ান হরমোন কম, তাদের জন্য আমরা কি কি করতে পারি? আমরা যখন এএমএইচ কম দেখব তখন হতাশ হয়ে যাব না। যদি অ্যান্টিমুলারিয়ান হরমোনের লেভেল কম থাকে এবং বয়সটাও কম থাকে, নাম্বার অফ উসাইট কম থাকলেও কোয়ালিটি উসাইট আমরা পাই। তার স্বামীর সিমেন অ্যানালাইসিস রিপোর্ট যদি ভালো থাকে, তার টিউবাল ফ্যাক্টর যদি না থাকে, যেমন এন্ডোমেট্রিওসিস অথবা পিআইডি, এগুলো যদি না থাকে, তার জরায়ুটা যদি ঠিক থাকে, ফাইব্রয়েড, অ্যাডেনোমায়োসিস বা পলিপ এরকম কিছু নাই, তাহলে বিশেষ ক্ষেত্রে আমরা ওভুলেশন ইন্ডাকশন দিয়ে অথবা আইইউআই করে এদের বাচ্চা হওয়া সম্ভব। যখন দেখি যে অন্যান্য ফ্যাক্টরও জড়িত আছে অথবা এমএইচ এত কম, সেখান থেকে রিকভারি করা সম্ভব নয়, অথবা বয়স বেশি 35-এর বেশি, তখন আমরা কিন্তু আইভিএফ প্ল্যান দিই। আমাদের যাদের সন্তানহীন অথবা বন্ধ্যাত্বের চিকিৎসা করছেন, লো এমএইচ নিয়ে খুব সময় নষ্ট করবেন না। আপনারা দ্রুত ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে আসবেন এবং সবাইকে সুস্থ থাকার জন্য আমি দোয়া করি। এবং ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। ধন্যবাদ।